বিসমিল্লাহির রহমানির রহিম। আসাদ তিনি বলেছেন, বোর্ড পরীক্ষায় পাশ করার পরে ভালো রেজাল্ট করলে কোনো ব্যাংক বা সংস্থাতে আবেদন করলে ব্যাংক বা সংস্থাটি এককালীন একটা টাকা দেয়। শিক্ষার্থীদেরকে দেয়া সেই টাকা হালাল হবে কিনা? কারণ ব্যাংক বা সংস্থা তো সুদের কারবার করছে, টাকাটা কি নেওয়া যাবে কিনা? তার মানে হচ্ছে আপনার প্রশ্ন যে সুদী কর্মকাণ্ডে লিপ্ত যারা বা সুদকে যারা জায়েজ মনে করেন বা সুদী কারবারে যারা লিপ্ত, তাদের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়া বা স্কলারশিপ লোন নেওয়া শিক্ষার কাজের জন্যে জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে যে না। যারা সুদের কারবারে সম্পৃক্ত তাদের থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা নেওয়া জায়েজ হবে না, কারণ সুদটা হচ্ছে ইসলামে হারাম। অতএব যারা হারাম কাজে লিপ্ত, সেই হারাম অর্থের আনুকূল্য পাওয়াটা এটা আমাদের জন্য আসলে সঠিক নয়। এবং আনুকূল্য পাওয়ার জন্য চেষ্টা করা কিংবা তারা যদি অফার করে সে অফারটাকে গ্রহণ করা, এটা জায়েজ হবে না। কারণ সুদ হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ একটা পাপ, একটা কবিরা গুনাহ। সুদের অনেক শাস্তির কথা কোরআন এবং হাদিসে এসেছে এবং তাদেরকে বলা হয়েছে যে আল্লাহর কাছ থেকে মাওয়াইদা আসার পরেও যদি সুদ থেকে বিরত না হয়ে সুদের কারবারের মধ্যে এটা যে কোনো পর্যায়ে হোক না কেন কেউ যদি নিয়োজিত থাকে, তাহলে ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। তাহলে এখানে স্পষ্ট জাহান্নামের শাস্তির কথা বলা হচ্ছে। এছাড়া আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন এবং সাদাকাতকে বাড়িয়ে দেন। তাহলে হালাল কোনো ইনকাম থেকে কষ্ট করে যদি আমাদের শিক্ষার্থীরা তার পড়াটা চালিয়ে যায়, এমনকি সেটা যদি যাকাত থেকেও হয়, সাদাকাত থেকেও হয়, তাহলে আল্লাহ তাআলা সেখানে একটা প্রবৃদ্ধি দেবেন, বারাকা দিবেন। আর যদি সুদ হয় তাহলে সেটাকে মিটিয়ে দিবেন। অতএব সুদের টাকা থেকে কেউ যদি স্কলারশিপ নেয়, তাহলে আল্লাহ তাআলা এখানে বলেননি যে শিক্ষার্থীদের জন্য এক্সেপশনাল ব্যবস্থা, বরং সবার ক্ষেত্রে কমনলি বলা হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রিবাকে, সুদকে মিটিয়ে দেবেন। সুদ একটা হারাম জিনিস। অতএব যদি কেউ সুদী কোনো ব্যাংক থেকে এভাবে লোনের ভিত্তিতে স্কলারশিপটা নিতে চায়, অথবা সুদের টাকা থেকে, সুদী ব্যাংকে তো সুদের টাকা থেকেই তারা এগুলো দেবে, সেখান থেকে ফুল স্কলারশিপও পেতে চায় যেটা তাকে আর পরে শোধ করতে হবে না, উভয় অবস্থাতেই আসলে সুদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তারা সেই ওয়াঈদ এবং ধমক কিংবা শাস্তির মধ্যে পড়ে যেতে পারেন, যেটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের মধ্যে এই রিওয়ায়াতটি এসেছে। তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায়, যে সুদ নেয়, যে সুদ লিখে এবং যে সুদ এর সাক্ষী হয়, যে দুজন, এদেরকে লানত করেছেন। তাহলে এই যে সুদের টাকা থেকে নেওয়াটা, যদিও সুদী কারবারের মাধ্যমে না, সে হয়তো পুরোটাই দান করে দিচ্ছে স্কলারশিপ হিসাবে, তারপরেও এর মধ্যে সুদ আছে, এই নেওয়াটাও আকুলুর রিবার মধ্যে পড়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা আছে। ফলে আমাদের সবাইকে এটা অ্যাভয়েড করা উচিত।